ধীরে ধীরে শব্দটা এখানে আরবি একটা শব্দ ব্যবহার করা হয়েছে, আনবাতাকুম, ধীরে ধীরে। প্রাকৃতিক ভাবেই শব্দটা প্রাকৃতিক ভাবেই নাভাতা শব্দ আরবিতে ব্যবহার করা হয়েছে। তাইলে আল্লাহ পৃথিবীতে তোমাদের বিকাশ ঘটিয়েছেন ধীরে ধীরে প্রাকৃতিক ভাবেই। এটি কোথায় আছে? ৭১ ৭০ নং আয়াতে, আপনারা একটু দেখবেন। কোনো বিবর্তন কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না, এই জন্য আমাদের চুলকানি থাকতে পারে। একজন কাফের মুশরিক নাস্তিকই বিবর্তনকে মানতে পারে। আচ্ছা আজাদ ভাই, তাহলে আপনি এই যে সূরা নিসার প্রথম আয়াতটা আনছেন, আমরা এই প্রথম আয়াতটা একটু পরে আমরা সূরা আরাফের ১৭২ নম্বর আয়াতে চলে যাব। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। ১৭ থেকে সে কি বলতে চাচ্ছে আর একটু শুনে নিয়ে আমরা তাহলে আগাই, তাহলে তাই না? শুনেন, অবশ্যই অবশ্যই। বিকাশ ঘটিয়েছেন ধীরে ধীরে শব্দটা এখানে আরবি একটা শব্দ ব্যবহার করা হয়েছে, আনবাতাকুম, ধীরে ধীরে। প্রাকৃতিক ভাবেই শব্দটা প্রাকৃতিক ভাবেই নাভাতা শব্দ আরবিতে ব্যবহার করা হয়েছে। তাইলে আল্লাহ পৃথিবীতে তোমাদের বিকাশ ঘটিয়েছেন ধীরে ধীরে প্রাকৃতিক ভাবেই। এটি কোথায় আছে? ৭১ ৭০ নং আয়াতে, আপনারা একটু দেখবেন। এখান থেকে আল্লাহ, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটু দেখি যে আল্লাহ ধীরে ধীরে বিকাশ ঘটিয়েছেন, এখানে কোন জায়গায় আসলে আয়াতটার মধ্যে কোন জায়গায় নাবাতুন শব্দ, নাবাতুন শব্দটা কোন জায়গায় আছে, এটা একটু ব্যাখ্যা করেন আরিফ ভাই। ওই ১৭ নম্বর আয়াতে যদি থাকি একটু, যে বলেন। এই যে আল্লাহ তাআলা যে বলতেছেন আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে বা উদ্গত করেছেন মাটি থেকে। এখন এই যে নাবাতা, নাবাতার একটা শব্দ হয় ধীরে ধীরে, দাদা বুঝছেন কিনা? তো এই ধীরে ধীরে শব্দ দ্বারা সে কি বুঝাইলেন? এই যে একটা সময় মানুষ বারণ আসলো, পরে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ হইছেন নাকি? আচ্ছা, কোরআন কি আসলে এটা বলছে? কোরআন আসলে কি বলছে যে মানুষকে ধাপে ধাপে কিভাবে সৃষ্টি করেছেন আমরা, বা ধীরে ধীরে বা ধাপে ধাপে কিভাবে সৃষ্টি করেছেন আমরা এটা কোরআন থেকে দেখাই দেব। এবং সে যে একজন আকলবাদী, সে যে নিজে নিজে পণ্ডিত যে নাবাতার ব্যাখ্যা করলেন, এবং এই নাবাতার ব্যাখ্যা করে যে সে নিজে বান্দরি আকলবাদী, যে মানে এটা হলো ধাপে ধাপে বৃদ্ধি করা। নাবাতুন মানে এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো ধাপে ধাপে বৃদ্ধি করা, কথা বুঝছেন? তো আমরা এটা কোরআনে কারিমের থেকে আমরা দেখবো যে ধাপে ধাপে আল্লাহ তাআলা কিভাবে বৃদ্ধি করেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রথম যে অবস্থা আমরা দেখলাম যে এই যে উনি যে ৭১ নম্বর সূরা অর্থাৎ সূরা নূরের ১৭ নম্বর আয়াত দিয়ে যে দাবিটা করলেন, এই দাবিটা ওনার মন গড়া, এটা বানোয়াট। উনি একজন শয়তানের নফসের অনুসারী এবং আকলবাদী। উনি তার মতন আবল তাবল কিছু ব্যাখ্যা দিয়ে উনি বিবর্তনকে বুঝাইলেন। আমাদের চ্যালেঞ্জ থাকলো, দুনিয়ার কোন পণ্ডিত, কোরআন অস্বীকারী, হাদিস অস্বীকারী কেউ যদি আয়াত থেকে প্রমাণ করতে পারে যে বিবর্তনের সাথে আয়াতের কোনো সম্পর্ক আছে, আমরা মেনে নিব। দেখি কোন পণ্ডিত আমাদের সাথে আলোচনা করতে আসে কিনা। নাবাতার যে ব্যাখ্যা করছেন এটা মন গড়া ব্যাখ্যা। এই ব্যাখ্যা আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন আসলে নাবাতা দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাইছেন। তো সেই জায়গা থেকে আমরা প্রথমত আমরা এই সূরা আরাফের ১৭২ নম্বর আয়াতে চলে যাব। আমরা প্রথমত দেখব আল্লাহ তাআলা যে আমরা এর আগে সূরা নিসার প্রথম আয়াতটা জান। আজাদ ভাই, সূরা নিসার প্রথম আয়াতটা জান একটু। কোনো বিবর্তন কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না, এই জন্য আমাদের চুলকানি থাকতে পারে। একজন কাফের মুশরিক নাস্তিকই বিবর্তনকে মানতে পারে। আচ্ছা আজাদ ভাই, তাহলে আপনি এই যে সূরা নিসার প্রথম আয়াতটা আনছেন, আমরা এই প্রথম আয়াতটা একটু পরে আমরা সূরা আরাফের ১৭২ নম্বর আয়াতে চলে যাব। দেখেন আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তুমি তোমার রবকে ভয় করো। আল্লাযী, যিনি
খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি প্রথম একজনকে সৃষ্টি করেছেন, নাফসি ওয়াহিদা, একজনকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই যে যাওজাতুন, স্ত্রী, আল্লাহ কি বলতেছেন, তার থেকে তার সঙ্গিনী, তার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে দুই, এক, ওয়াহিদুন মানে এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, দ্বিতীয় হলো তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই যে দুইজন ব্যক্তির মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এই দুইজন ব্যক্তির থেকে আমি কি করছি, রিজালান এক পুরুষ, কাসীরা অনেক, অনিসা নারী আমি সৃষ্টি করেছি, তাদের থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে কি বহু পুরুষ ও নারী। হ্যাঁ, কাসীরা ওয়া নিসাআ, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাউনা বিল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, আর তোমরা আল্লাহকে ভয় করো যার মধ্যে তোমাদের একে অপরের চেয়ে কাছ থেকে থাকে, আর ভয় করো রক্ত সম্পর্ক আত্মীয়র ব্যাপারে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষণকারী। আচ্ছা, তো আমাদের কথা হচ্ছে যে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, যে আল্লাহ তাআলা প্রথম একজনকে সৃষ্টি করেছেন। সে একটা আয়াত দিয়েছিলেন, সে আয়াতের কথা আমরা বলবো, যে উনি একটা বলছিলেন যে আদম আলাইহিস সালামকে নিজ হাত দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে মা মানাকাং তাসজুদা লিমা খালাকাতু বিয়াদাই, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন, খালাকাতু বিয়াদাই শব্দটা আছে। হ্যাঁ, এটা দিয়ে তো ভুলভাল বুঝাতে যেতেছে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে সূরা নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, যে প্রথম বলছেন আমি একজনকে সৃষ্টি করেছি এবং একজনের থেকে কি করছি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যে মিনহা তার থেকে, যাওজাহা তার সঙ্গিনীকে সৃষ্টি করেছি, এবং এই দুইজন ব্যক্তির থেকে কি করছি, অসংখ্য মানুষ আমরা দুনিয়াতে পাঠিয়েছি। আচ্ছা, আমরা ওইটাতে যাব, আল্লাহ তাআলা দুনিয়াতে কিভাবে পাঠিয়েছেন, আমরা প্রথম আসলে কোথায় ছিলাম, মানুষ আসলে প্রথম কোথায় ছিল, আমরা ওই বিষয়টা এখন দেখব। জি, সূরা আরাফের 172 নম্বর আয়াতটা আনেন আজাদ ভাই। সূরা আরাফের 172 নম্বর আয়াতটা আপনারা ভালো করে খেয়াল করবেন, আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন। আল্লাহ তাআলা এখানে মানুষ প্রথম কোথায় ছিল এই সম্পর্কে আলোচনা করতেছিলেন, যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদানা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। দেখেন আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন ওয়াইদ আখাযা, আর স্মরণ করো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন, যখন রব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম, যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন এবং তাদের নিজেদের উপর সাক্ষী করলেন, যুহুরিহিম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তার বংশধরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষ্য বানাইলেন, আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদেরকে তাদের নিজেদের উপর কি করলেন, সাক্ষ্য বানাইলেন। কি সাক্ষ্য বানাইলেন, আল্লাহ পরে বলতেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আল্লাহ প্রশ্ন করলেন সাক্ষী বানানোর জন্য। যে কি সাক্ষী বানাইলেন, আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি যে তোমাদের রব নই। তখন সমস্ত মানুষ বললেন ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। তো আল্লাহ তাআলা এই সাক্ষ্যটা কেন নিলেন, বালা শাহিদানা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম, কিন্তু আল্লাহ বলেন যে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, জাতি কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এই বিষয় অনবহিত ছিলাম, অর্থাৎ এই বিষয় আমরা জানতাম না, বা আমরা জানি না, বা আমাদের জানা ছিল না, মানুষ জানি এরকম বলতে না পারে। তাহলে এই যে সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরকে বের করছেন। তাহলে এই যে বংশধরকে বের করে আল্লাহ তাআলা যে এই যে একটা প্রশ্ন করলেন, এই সাক্ষ্য বানাইলেন, কোথায় বানাইলেন,
দুনিয়াতে বানাইছিলেন আজাদ ভাই? এই সাক্ষ্যটা কি দুনিয়াতে বানাইছিলেন? এখন এই সাক্ষ্যটা কি আল্লাহ তাআলা দুনিয়াতে নিছিলেন না দুনিয়ার বাইরে নিছিলেন? দুনিয়ার বাইরে এনেছিলেন। কারণ দুনিয়ার বাইরে নিছিলেন। কারণ এই যে আমি, আপনি, আমরা তো কেউ দুনিয়াতে ছিলাম না। আমাদের কোনো দুনিয়াতে না, কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্বই ছিল সাক্ষীটা না। আমাদের, হ্যাঁ, আমাদের সাক্ষীটা তাহলে কোথায় নিল? এই দুনিয়াতে তো অস্তিত্বই আমাদের নাই। আমার অস্তিত্ব আজকে থেকে 52 বছর আগে ছিলই না দুনিয়াতে। তাহলে আমার সাক্ষীটা নিল কোথায়? আল্লাহ তাআলা কোথায় নিল? এই দুনিয়াতে নিছে না দুনিয়ার বাইরে নিছে? অবশ্যই দুনিয়ার হ্যাঁ, বাহিরে নিছে। অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়ার বাইরে জি। নিয়েছেন।